হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির সৎসঙ্গ অনুষ্ঠান। এখানে বাবা আর একজন জেঠু মিলে ঠাকুর সাজানো শুরু করে দিয়েছে। দেখো কত সুন্দর করে ঠাকুর সাজাচ্ছে, তাই না? আর এই ফুলগুলো দেখছো, ফুলগুলো কিন্তু একদম ফ্রেশ, এগুলো আমাদের জমিরই ফুল। জানোই তো আমাদের গ্রামের বাড়ি, গ্রামে অনেক রকম বেনিফিট আছে, ফুল সবজি নানান রকম জিনিস পাওয়া যায়। আর এখানে দেখো রান্নাবান্নার প্রস্তুতিও চলছে। এখানের মেনু আছে পোলাও, আলুর দম, চাটনি আর পাঁপড়। এই সামান্য কিছু দিয়েই আজকের এই অনুষ্ঠানের পরে সবাইকে খেতে দেওয়া হবে। এখানে দেখো সমস্ত মশলাপাতি নেওয়া হয়ে গেছে। আর এই রাঁধুনিকে দেখছো, ইনি কিন্তু সত্যি জাস্ট দারুণ রান্না করে। এখানে দেখো উনুনেও হয়েছে আবার গ্যাসেও হয়েছে, দুই রকমভাবেই রান্না হয়েছে। উনুনে আলুর দমটা বসিয়ে দিয়েছে। এই যে রাঁধুনিকে দেখো, উনি বলছে পোলাও হয়ে গেছে। দেখো পোলাওটার কালারটা দেখো, জাস্ট ওয়াও ছিল। আর এত সুন্দর খেতে হয়েছিল, সেটা তো কোনো কথাই হবে না। আর আমাদের বাড়িতে দুজন আছে, আমার ননদের মেয়ে আর আমার মেয়ে। এরা তো এদের কাজেই ব্যস্ত, একজন জল খেতে আর একজন গল্প করতে। আর ঘরে আমার ননদ, এটা আমার ছোট ননদ, ও ঠাকুরের জন্য ফল বানাচ্ছে। আর দেখো ঠাকুরের সিংহাসনগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে। সব কিছু নিয়ে অনুষ্ঠানটা কিন্তু সত্যিই দারুণ হয়েছিল। দেখেছো কত সুন্দরভাবে ও কাজ করছে। দেখো অ্যাট লাস্ট ঠাকুরটা সাজানো হয়ে গেছে। এখানে আমার বড় মা, বদ্দি ভাই, তারপরে দিদা সবাই মিলে বসে পড়েছে। ঠাকুরের প্রার্থনা হবে এখন। ঠাকুরের প্রার্থনার জন্য সবাই এখানে বসেছে। এখনও কিন্তু সেরম লোক আসেনি। বৈকালের যে প্রার্থনাটা, সেটা এখন শুরু হয়েছে। সবাই মিলে আমরা প্রার্থনা করছি। তোমরা কারা কারা ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত বা শিষ্য, যাই বলো না কেন, অবশ্যই আমার কমেন্টে জানিও। আর এই দিকে তো আমার মেয়ে আর আমার ননদের মেয়ে ব্যস্ত আছে, ওরা সব কিছুতেই ব্যস্ত। আর দুটোই এক জায়গায় হলে আর কিচ্ছু চায় না। দেখো এবার আমার মেয়েই গান করতে শুরু করে দিয়েছে। সংস্কারহীন হয়ে সবার প্রথমে বলি যে এই যে অনুষ্ঠান, এটা কিন্তু আমাদের বাড়িতে দীর্ঘ 40 বছর ধরে হয়ে আসছে। আমার বিয়ে হয়েছে এই 7 বছর মতো। কিন্তু আমার শ্বশুরমশাই একজন সস্তায়নী মানুষ, উনি কিন্তু এই ঠাকুরের প্রতি ভীষণ একনিষ্ঠ। তারপরে দেখো সন্ধ্যার দিকে ঠিক কত লোক হয়েছে, অনেক লোক হয়েছিল এখানে। এই যে এটা আমার শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাই কিন্তু সত্যি বলছি ভীষণ জ্ঞানী গুণী একজন মানুষ, যে আর কি অনেক অনেক রকমভাবে মানুষকে মোটিভেট করতে পারে। দেখেছো কত সুন্দর, মানে বাবার কথা শুনলে যেন মনটাই একরকম শান্ত হয়ে যায়, এত সুন্দরভাবে বোঝায়। উনি আমার শ্বশুর কম, বাবাই বেশি মনে হয়। তারপরে তো লাস্টে ঠাকুরের কিছু গান দিয়ে, তারপরে তার বাণী পাঠ দিয়ে, তার কতগুলো নারী নীতি গ্রন্থ, সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ করে আমাদের এই অনুষ্ঠান শেষ হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার দিক দেখো কত লোক হয়েছিল। এইদিকে আমাদের বাড়ির উঠোনেও অনেক লোক বসেছিল খেতে, কারণ জায়গাটা একটু কম হয়ে গেছিলো। এখানে সবাই খুব তৃপ্তি ভরেই খেয়েছিল। পোলাওটাও দারুণ হয়েছিল, কালারটাও খুব সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আর আমার পাশে থেকো। আর এরমভাবে পাশে থাকলে আমি ভিডিও করার অনুপ্রেরণা পাবো। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।